আমাদের আজকের রেসিপি হচ্ছে পটেটো বল কারি। পটেটো বল কারি করার জন্য আমি নুন আর হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব। আলুটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কারণ আমি লবণ দিয়ে আলুটা সিদ্ধ করেছি, তাই আমি বুঝে নিয়ে লবণটা দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর কিছু দেবো না। এবার এটাকে ভালো করে আমি কর্নফ্লাওয়ারটাকে নমকটাকে ভালো করে মিক্স করে দেবো। আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবার এটাকে নিয়ে ছোট ছোট বলের মতো করে নেবো, যার জন্য আমি একটা তেল লাগানো পলিথিন নিয়ে নিয়েছি। বলের মতো করে করে এবারে গরম ফুটন্ত থাকতে হবে, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। আমি 7টা মতো বল বানিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি। এটাকে উল্টে পাল্টে এবার আমি ভেজে দেবো। আমার একদিকটা হয়ে গেছে, আমি এবারে হালকা হাতে একটা করে বলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একে একে বার করে বললাম তো পটেটো বলগুলো আমি বার করে নিয়েছি ভেজে ভেজে। আরো কতগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি ভাজার জন্য। আমি পটেটো বল কারি বানাবার জন্য একটা মাঝারি সাইজের টমেটো আর খানিকটা আদা নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতো হলুদ গুঁড়ো। গ্যাসে 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো করে দিলাম। দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ সাদা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি 2 চামচ মতো লবণ দিয়েছি। মশলাটা আমার ভালো মতো কষা হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছি। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এবার রেডি করে রাখা পটেটো বলগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেবো। আমি এর মধ্যে গরম তৈরি হয়ে গেল আমার পটেটো বল কারি। এই ঝোলগুলো পরে টেনে নেবে। এটা গরম ভাত, লুচি, পরোটা সব সাথে খেতে ভালো লাগে।